আচ্ছা, আপনি কি ভাবছেন কখনো যে আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার টাকা ইনকাম হবে? এই মুহূর্তে আমি যদি আপনাদের বলি, আপনাদের একটি বিজনেস শুরু করা উচিত। আপনাদের মাথায় ১ম যেটা আসবে সেটা হচ্ছে টি-শার্টের বিজনেস। অনেকেই হয়তোবা একটু ইনোভেটিভ ভাবে ভাবতে পারেন যে প্রিন্টেড টি-শার্ট সেল করব। কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের সাকসেস রেট খুবই কম। কারণ কনজিউমারের থেকে যখন সেলার অনেক বেশি বেড়ে যায়, তখন আল্টিমেটলি ওইখানে গ্রো করা বা অনেক ভালো কিছু করা প্রায় অসম্ভব। হয়তোবা কয়েকটা ব্র্যান্ড যেগুলা হচ্ছে ভালো করতে পারে, বাট নিয়ারলি প্রায় অসম্ভবই ধরা যায়। সো আপনার আরেকটু চিন্তা করা উচিত যে আপনি কি বিজনেস হিসেবে টি-শার্ট শুরু করবেন কিনা? আমি জানি আপনারা চিন্তা করবেন না। কারণ হিউম্যান ব্রেইন কষ্ট করতে চায় না। সো সেজন্য সলিউশন হিসেবে আমি আছি। আজকের ভিডিওতে আমরা ৫ টি এমন বিজনেস সম্পর্কে কথা বলব বা এমন বিজনেস আইডিয়া সম্পর্কে কথা বলব, যেগুলো অনেক বেশি কম রিস্ক এবং সাকসেস রেট অনেক বেশি। কিন্তু আপনার পরিশ্রম একটু বেশি করা লাগবে শুরুতে। চলুন শুরু করা যাক। আপনার কাছে যদি ১০ থেকে ৫০,০০০ টাকা থাকে, তাহলে ১ম ৪ টি বিজনেস আপনার জন্য। চিন্তা নেই, যদি ওইটাও না থাকে, আমাদের লাস্ট যে আইডিয়াটি থাকবে সেইটি পুরোপুরি ৳১ আপনার খরচ করতে হবে না। শুধুমাত্র আপনার ব্রেইন ইউজ করা লাগবে, আপনার পরিশ্রম করা লাগবে। আপনি যদি ওইটা করতে পারেন, তাহলে লাস্ট বিজনেস আইডিয়াটি আপনার জন্য। আমাদের লিস্টের ১ নাম্বার যে বিজনেস আইডিয়াটি আছে, সেটি হচ্ছে ওয়াশিং মেশিন বিজনেস। সেটা কেমন? আপনার আশেপাশে আপনি যদি মোটামুটি একটু শহর অঞ্চলে হয়ে থাকেন, যেমন বসুন্ধরা সিটি বা এরকম যে সিটি শহরগুলো আছে বা রেসিডেন্সিয়াল এলাকাগুলো আছে, ওইগুলাতে আপনি যদি ওয়াশিং মেশিন এর বিজনেস শুরু করেন, তাহলে আপনি খুব ভালো করতে পারবেন। মেক্সিমাম ক্ষেত্রে লোকজন সবাই ফ্যান্সি বিজনেসের দিকে মুভ করে। কিন্তু তারা আসলে যে বিজনেসগুলো অনেক বেশি গ্রো করবে, সেই বিজনেসগুলোর দিকে ফিরেও তাকায় না। তাদের কাছে মনে হয় যে, এটা কি টাইপের বিজনেস?" কিন্তু ওই বিজনেসগুলো সবচেয়ে বেশি গ্রো করে। ওয়াশিং মেশিন। আপনার প্রত্যেক সপ্তাহে কাপড় ধোয়া লাগে। সো আপনার ওয়াশিং মেশিনের বিজনেস চলা মানে পসিবিলিটি অনেক বেশি। কিভাবে? আপনাকে ১ম এই এই বিজনেসটি গ্রো করার জন্য ইংরেজদের চা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কিরকম? ইংরেজরা বাংলাদেশে বা ভারতবর্ষে চায়ের প্রচলন কিভাবে ঘটিয়েছিল জানেন? তারা প্রায় ১০ বছর লোকজনকে ফ্রিতে চা খাইয়েছিল। বিভিন্ন অফিস, আদালত বা বিভিন্ন স্থানে, যেগুলোতে লোকজনের কোলাহল প্রচুর। তারা বলত যে, "এই যে দেখেন এই চাটা আছে আমাদের, ঠিক আছে? এই চাটা আপনার ক্লান্তি দূর করবে।" এবং একটা সময় গিয়ে বাংলাদেশে চায়ের পপুলারিটি বেড়ে যায় এবং ইংরেজরা শুরু করে তাদের বিজনেস। আপনারও এরকম করতে হবে। আপনার ১ম এই লোকজনকে ফ্রিতে কাপড় ধোয়ার জন্য দিতে হবে এবং ধরেন ১ মাস যদি একটা লোক ফ্রিতে কাপড় ধোয় ওয়াশিং মেশিনে, আমার বিশ্বাস তার পরবর্তী মাসে নিজে কাপড় ধুতে খুব কষ্ট হবে। কারণ হিউম্যান ব্রেইন কষ্ট করতে চায় না। তাদের আরামপ্রিয় এনভায়রনমেন্ট বেশি পছন্দ। তো তখন যখন আপনি আস্তে, আস্তে তাদেরকে চার্জ করবেন, খুব বেশি চার্জ করতে পারবেন না ১ম দিকে। চার্জ একটু কম করতে হবে। যাতে এরকম না হয় যে আপনার চার্জের তুলনায় তাদের আরামটা অনেক কম হয়ে যায়। ঠিক আছে? যদি মনে করেন যে আপনি চার্জ ৳১০০ ধরে ফেলেন আর উনাদের আরামের প্রাইস অনেক কম, তাহলে হচ্ছে তারা কখনোই আপনার কাছে আসবে না। তো আপনার ১ম এ খুবই কম টাকায় শুরু করা লাগবে। অল্প, অল্প চার্জ করতে হবে। একটা সময় যখন তারা এটাতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি যখন চার্জ আরেকটু আস্তে, আস্তে বাড়াবেন, তাদের কাছে এটা গায়ে লাগবে না। সো আপনার শুরু করতে হবে এবং আপনার কাছে যদি ৳৫০,০০০ র মতো থাকে, তাহলে আপনি ওয়াশিং মেশিন কিনে এই বিজনেসটি শুরু করতে পারবেন। যদি কম থাকে, আচ্ছা, তাহলে আমার আপনি কি সাজেশন থাকবে ভাবছেন যে আপনি কখনো এটা যে শুরু আপনি করবেন। ঘুমিয়ে থাকবেন কিন্তু না? আপনার টাকা ইনকাম হবে। হয়তোবা ভাবছেন। কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আপনি ভেন্ডিং মেশিনের বিজনেস করেন। আমাদের লিস্টের ২ নাম্বারে আছে ভেন্ডিং মেশিন বিজনেস। এই বিজনেসটি কি? দেখেন, আপনি যদি বড় কোনো ভেন্ডিং মেশিন কিনতে চান, তাহলে ওটা ৳৫-৬ লাখ লাগবে। সো আমরা ওইটা দিয়ে ১ম এ শুরু করতে পারব না। আপনাকে শুরু করা লাগবে ১ম এ কফি ভেন্ডিং মেশিন। ওটা আপনি ২০-৩০,০০০ দিয়ে খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরে সেটআপ করা সহ আরো বিভিন্ন খরচ-টরচ আছে। সব মিলিয়ে আপনার ৪০,০০০, ৩০,০০০-৪০,০০০ যদি আপনার থাকে, তাহলে আপনি ভেন্ডিং মেশিনের বিজনেস শুরু করতে পারেন। এই বিজনেসটা এরকম একটি বিজনেস, যেখানে আপনি সারাদিন আপনার কাজকর্ম করবেন। জাস্ট দিন শেষে আপনি আপনার মেটেরিয়াল গুলা মেশিনে ইনপুট দিয়ে আসবেন আর অটোমেটিক্যালি আপনার সেলস হবে। সো এই বিজনেসটি বেশ চমৎকার একটি বিজনেস এবং এর গ্রো রেট খুবই বেশি, সাকসেস রেটও খুবই বেশি। সো আপনি চাইলে এটা শুরু করতে পারেন। আমাদের লিস্টের ৩ নাম্বার যে বিজনেসটি আছে,
সেটি হচ্ছে ডেকোরেটিভ প্রোডাক্ট। আপনি ডেকোরেটিভ যেকোনো কিছু বিক্রি করতে পারেন। যেমন মনে করেন যে আপনি ডেকোরেটিভ ক্যান্ডেল বিক্রি করতে পারেন, আপনি ডেকোরেটিভ প্যাকেজিং বিক্রি করতে পারেন, আপনি রেজিন প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি চাইলে ডেকোরেটিভ বিয়ের কার্ড বিক্রি করতে পারেন। ডেকোরেটিভ অনেক কিছু হতে পারে। আপনার খুঁজে বের করতে হবে যে আপনি কি তৈরি করতে পারবেন এবং কি সেল করতে পারবেন। বাট এই বিজনেসটি একটু রিস্কি, কারণ আসলে আমি নিজে বলতে পারতেছি না যে এই বিজনেসটি আসলে কি আপনার ভালো করবে নাকি ভালো করবে না। এটা ডিপেন্ড করে ফুললি আপনার প্রোডাক্টের উপরে। আপনার প্রোডাক্ট যদি লোকজন পছন্দ করে তাহলে আপনার বিজনেসটি খুব ভালো গ্রো করবে। যদি পছন্দ না করে তাহলে গ্রো করবে না। সো আপনাকে খুব চিন্তা ভাবনা করে এই বিজনেসটি স্টার্ট করতে হবে এবং আপনার প্রোডাক্টটি সিলেক্ট করতে হবে। সারা পৃথিবীতে যদি আপনি বলেন যে আগামী ৫ বা ১০ বছরের মধ্যে প্রচুর গ্রো করবে এরকম কয়েকটা ইন্ডাস্ট্রি বলেন। তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি হবে পেট ইন্ডাস্ট্রি। না, শুধু পেট বিক্রি করা নয়। আপনি কুকুর, বিড়াল বা এই পশু-পাখি বিক্রি করেই মনে করেন যে পেট ইন্ডাস্ট্রি নয়। পেট ইন্ডাস্ট্রির হিউজ মার্কেট আছে। আপনি চাইলে পেট সার্ভিস করতে পারবেন, আপনি চাইলে পেট প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি চাইলে পেট ফুড বিক্রি করতে পারেন এবং এই ইন্ডাস্ট্রিটা এত বেশি হিউজ এবং এটা এত বেশি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশেও, যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। আগামী ৫ বছর পরে আপনি হয়তোবা দেখবেন যে যেমন খালিদ ফারহান ভাইয়ের ফার্নিচার আছে, এরকম আরো প্রচুর ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যেগুলা পেট নিয়ে কাজ করে। সো আপনি চাইলে এটা শুরু করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি পেট প্রোডাক্ট সেল করেন, যেমন মনে করেন যে আপনার এই পেট ফুড অথবা মনে করেন যে পেট টয় বা পেট ড্রেসিং, এগুলার জন্য আপনার খুব বেশি টাকা খরচ করতে হবে না। আপনার যদি মনে করেন যে ২০ থেকে ৩০,০০০ টাকা থাকে তাহলে আপনি এই বিজনেসটি খুব ইজিলি করতে পারবেন। সো আপনি ট্রাই করে দেখতে পারেন। এবার আসি আমাদের লাস্ট বিজনেস, যেটাতে আপনার কোনো খরচ করতে হবে না। আপনার শুধু পরিশ্রম করতে হবে, আপনার একটু ব্রেইন খাটাতে হবে। আপনার একটি Facebook পেজ লাগবে, একটি Instagram অ্যাকাউন্ট লাগবে। তাহলে আপনি এই বিজনেসটি শুরু করতে পারবেন। সেটি হচ্ছে আপনার আশেপাশে যে দোকানদার আছে তাদেরকে ম্যানেজ করে অনলাইনে নিয়ে আসা। জিনিসটা কিরকম? আপনি আপনার আশেপাশে যে সকল মানে দোকানদার আছে যারা, তারা হচ্ছে অবশ্যই তাদের প্রোডাক্ট গুলা সেল করতেছে অফলাইনে। অনলাইনে সবাই যায় নাই। অল্প কিছু আছে যারা ঢাকায় থাকে তারা হচ্ছে অলরেডি অনলাইনে চলে গেছে। কিন্তু মেজরিটি দোকানদার তারা এখন পর্যন্ত অনলাইনে যায় নাই। সো আপনার কাজ কি? আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার যত বাজার আছে সেই বাজারগুলাতে আপনি হচ্ছে দোকানদারের সাথে ডিল করবেন যে, "দেখেন, আমি হচ্ছে আপনার প্রোডাক্ট অনলাইনে সেল করে দিব। আপনি আপনার প্রফিট থেকে 10% আমাকে দিবেন।" ঠিক আছে? এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে এই যে সেলার আছে বা দোকানদার, তিনি অবশ্যই না করবে না। কারণ তার প্রোডাক্ট সেল হচ্ছে। ঠিক আছে? সো তার না করার কোনো কারণ হয় না। উনি তো অফলাইনে বিক্রি করতে আছে। যদি তার মধ্যে অনলাইনে কিছু বিক্রি হয়, তো উনার না করার কোনো কারণ আমি দেখতেছি না। এটা হচ্ছে ফার্স্ট সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে যে আপনার একটি প্রোডাক্ট নিয়ে পড়ে থাকতে হচ্ছে না। আপনি চাইলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে সেল করতে পারতেছেন। কারণ অনেক দোকানদার আছে, তো তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অবশ্যই সেল করতে পারবেন। বাট এটার রিস্ক কি আছে? যেমন ধরেন আপনি কাঁচামাল বিক্রি করতে পারবেন না। কারণ আপনি যখন বিভিন্ন কুরিয়ারে পাঠাবেন প্রোডাক্টগুলো তখন সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। যার কারণে আল্টিমেটলি আপনার ব্র্যান্ড ভ্যালু বা আপনার হচ্ছে ইমেজ নষ্ট হবে। আপনার কাছ থেকে লোকজন পরবর্তীতে কিনবে না। সো আপনি কি টাইপের প্রোডাক্ট বিক্রি করতে পারেন? যেমন এরকম প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না। যেমন চিপস, তারপরে মনে করেন যে বিস্কিট, যেগুলোর অনেক কম প্রফিট, এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। কারণ লোকজন অনলাইনে অর্ডার করে এগুলো যদি কিনে নিয়ে আসে তাহলে তাদের লাভের থেকে লস বেশি হবে। সো তারা হচ্ছে অনলাইনে এগুলা কিনবে না। সো আপনি কি টাইপের প্রোডাক্ট নিতে পারেন? আপনি নিতে পারেন ফেব্রিক, যেগুলো অনেক বেশি প্রফিট। আপনি নিতে পারেন গিফট, যেগুলো অনেক বেশি প্রফিট। আপনি নিতে পারেন পুতুল টাইপের জিনিসগুলা বা খেলনা টাইপের জিনিসগুলা, যেগুলা এই ছেলেমেয়েরা অনেক বেশি নিবে। অথবা আপনি নিতে পারেন হচ্ছে যেকোনো কিছু নিতে পারেন। ঠিক আছে? আপনার জাস্ট এরকম কিছু প্রোডাক্ট সেল করতে হবে যেগুলা লোকজন অফলাইনে থেকে অনলাইনে কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ঠিক আছে? অথবা মনে করেন যে অনলাইনে তারা কিনতে গেলে তারা কিছু ফ্যাসিলিটি পাবে। যেমন একটু কম প্রাইসে বিক্রি করতে পারবেন আপনি। যদি এরকম হয় তাহলে আপনি ওই প্রোডাক্টগুলো নিতে পারেন। বাট এই বিজনেসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ এতে সবারই লাভ। আপনার যে সেলার আছে তারও লাভ, আপনার লাভ। আপনি হচ্ছে আপনার পেজটি একটা সময় গ্রো করতে পারবেন। আপনি নিজের ওয়েবসাইট খুলতে পারবেন এবং এরকম হইতে পারে যে এটি একটি মার্কেট প্লেস তৈরি হয়ে গেছে। লোকজন আপনার পেজে এসে হচ্ছে প্রোডাক্ট সেল করবে এবং আপনার সাথে ডিল করবে। তখন হয়তোবা আপনার হচ্ছে নিজের সেল করা লাগতেছে না। তারাই সেল করবে এবং আপনি শুধুমাত্র ওই সেল থেকে কিছু পার্সেন্টেজ নিবেন। সো এটা অনেক হিউজ একটা বিজনেস হতে পারে। আপনি চাইলে ট্রাই করতে পারেন। আচ্ছা, বিজনেস আর স্টার্টআপ এর মধ্যে পার্থক্য কি? আপনার এন্টারপ্রেনার হওয়া আর বিজনেসম্যান হওয়া ২ টার মধ্যে পার্থক্য কি? জানতে চাইলে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। يا ربي يا رحيم قل له كن فيكون قل له كن فيكون